গত ২ বছরে সরকার যে উন্নয়নমূলক কাজ করেছে তা রাজ্যের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সরকার যে কাজ করছে তাতে সার্বিক উন্নয়নে গতি এসেছে। সরকারের ২ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা এখন সেই আগের ত্রিপুরা নেই। রাজ্যের সর্বত্রই উন্নয়ন এবং শান্তির পরিবেশ রয়েছে। প্রধানমন্ত্রীর কল্যাণে সার্বিক উন্নয়নে গতি এসেছে। দ্বিতীয় ধাপে বিজেপি সরকারের ২ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। শনিবার আগরতলা রবীন্দ্র ভবনে সরকারের ২ বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রাজ্যের রেলের এত উন্নয়ন হবে তা আগে কখনো কেউ ভাবেনি। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সরকার রাজ্যকে আধুনিকীকরণের পাশাপাশি উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে। মুখ্যমন্ত্রী এদিন নর্থ ইস্ট রাজ্যের প্রধানমন্ত্রী বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। বিজেপি সরকারের বাজেটেও উন্নয়নের দিশা রয়েছে। এই সরকারের আমলে রাজ্যে মাথাপিছু আয়ও ব্যাপক হারে বেড়েছে ২০১৭ থেকে ১৮ বছরের তুলনায়। মুখ্যমন্ত্রী বলেন, গত ২ বছরে সরকার যে উন্নয়নমূলক কাজ করেছে তা রাজ্যের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। ২০২৩ সালের মানুষ আমাদের প্রতি আস্থা রেখে দ্বিতীয়বারের মতো সরকার এনেছে। এদিন বিরোধীদের বিভ্রান্তিকর কটূক্তির বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এদিন প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী আরও বলেন, সাফল্যের সঙ্গে আমরা সরকারের ২ বছর কাটিয়েছি। এক্ষেত্রে সকল জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকদের কোঅপারেশন ছিল। গত ৭ বছরে এই সরকার ২০ থেকে ২২টি উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে এবং ৩০টি জনমুখী প্রকল্প হাতে নিয়েছে। মানে রাজনৈতিক পরিবেশ তার থেকে কিন্তু আমরা বেরিয়ে আসছি। দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে দূরদর্শী নেতৃত্ব এবং দেশকে গঠন করার যে ওনার স্বপ্ন, সেটা আবার আমাদের ত্রিপুরার সমস্ত মানুষ আবার আমাদের এই রাজ্যকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারে আবার প্রতিষ্ঠিত করার ওনারা আমাদের উপর আস্থা রেখেছেন। আমি এর জন্য ওনাদেরকে আবার পুনর্বার আমি ওনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই। আমাদের উন্নয়নকে আমরা অগ্রাধিকার দিই, সব জায়গায় উন্নয়ন আমরা যেখানে যাই আপনারা দেখেছেন যে চারিদিকে উন্নয়নের যোগ্য যেটাকে বলে, আগে আমরা শুনতাম কিন্তু মানে প্র্যাকটিক্যালি কিন্তু উন্নয়ন আমরা দেখতে পাই না। কিন্তু আমাদের সরকারে আমরা দেখতে পাচ্ছি, যা বলছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন সম্পর্কে সবসময় কথা বলে, আমরাও সেই দিশায় আমাদের সরকার সেই উন্নয়ন যেকে সামনে রেখে এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, সেইভাবে আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন অ্যাক্ট ইস্ট পলিসি, এবং উনি বারবার বলছেন যতক্ষণ ধরে নর্থ ইস্ট ডেভেলপ না হবে ততক্ষণ ধরে ভারত কোনোদিন ডেভেলপ হবে না, এবং সেটা যেমন বলা সেমনি কিন্তু কাজ। আজকে অ্যাক্ট ইস্ট পলিসির কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে হীরা মডেল আমাদের দিয়েছেন, সেই কারণে সমস্ত নর্থ ইস্ট আর ত্রিপুরাতেও বিভিন্ন ধরনের উন্নয়নের যোগ্য আমরা দেখতে পাচ্ছি এবং পরিবর্তিত হচ্ছে। এখানে একটু আগে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে ত্রিপুরাতে অর্থনৈতিক দিক দিয়ে তো উন্নতি হচ্ছে, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের জিডিপি। সারা ভারতবর্ষের পার্সেন্টেজের দিক দিয়ে যদি বলা হয়, এবার কিন্তু আমরা সর্বোচ্চ স্থান আমরা লাভ করেছি। মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে, আইন শৃঙ্খলার উন্নয়ন হয়েছে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যাকে বলে সমস্ত জায়গায় গত বাজেটও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের প্রায় ২৭,০০০ কোটি ২৭,৮০০ কোটি আমরা রেখেছিলাম, সেই জায়গায় প্রায় ৭,০০০ কোটি টাকা আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য রেখেছি। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ আধিকারিক, মন্ত্রী এবং বিজেপির বিধায়ক সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠান ঘিরে প্রশ্নের আধিকারিক থেকে শুরু করে সকলের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।